ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি বানাবো শঙ্কর মাছের ঝাল। তো তার জন্য প্রথমে কড়ায় সর্ষের তেল দিয়ে শঙ্কর মাছগুলোকে ভালো করে নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে শঙ্কর মাছগুলো না ফাটে। এবার তেলে দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব মাছটাকে। তো শঙ্কর মাছের মোটামুটি এই মাংসর পিসটাই বেশি থাকে, সলিড পিসটা। তো এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো আরও একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম, করে ভালো করে নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে নেড়ে নেব, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লঙ্কা, আদা, রসুনের যে পেস্ট আর জিরে বাটা সব পেস্টটা আমি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। তো দিয়ে এইবার ভালো করে আমি নাড়াচাড়া করব। আর ওটা হচ্ছে ওই আদা রসুন যে বেটেছিলাম ওই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম, এটা টেস্টটা আরও এনহ্যান্স করে। তো ভালো করে এবার এই টমেটোটাকে ভালো করে একটু নরম হতে দিতে হবে। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার স্বাদ মতো আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা ভালো মতো কষে গিয়ে তেল ছেড়ে এলেই মোটামুটি আমাদের রান্নার শেষের দিকে, মানে প্রায় হয়েই এসছে। তো এতে স্বাদ মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো মোটামুটি মশলা কষানো প্রায় শেষ। এবার এর মধ্যে ওই যে শঙ্কর মাছ সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ব্যাস রান্না প্রায় হয়েই এসছে, এবার শুধু জল দিয়ে দেওয়ার পালা। মাছটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিই, এবার জল দিয়ে দেব। তো ব্যাস জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। তো ব্যাস আমাদের শঙ্কর মাছের ঝাল রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।